গাইস আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব। তো চলুন শুরু করি। তো এখানে আমরা পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঈদগায় চলে যাব নামাজ পড়ার জন্য। ওইখানে দেখুন শুধুমাত্র 2-3 জনই এসেছে, কিন্তু একটু পর পুরো ঈদগাহটা ভরে যাবে মানুষজন দিয়ে। তো আসসালামু আলাইকুম গাইসারা, দেখেন যাইতেছে বড় ভাই কই যাইতেছে না চলতে যাইতেছে ভাই। কি বলেছিলাম না, একটু পরে ঈদগাহ পুরো মানুষ দিয়ে ভরে যাবে। এই দেখুন পুরো মানুষজন দিয়ে ভরে গেছে ঈদগাহ। এরপর আমার বন্ধু ক্যামেরা দেখে মুখে হাত দিয়ে ফেললো, আর তার এই কাহিনী দেখে আমি তাকে বললাম, তুই যতই মুখে হাত দিস না কেন তাও তুই প্রতিবন্ধী থাকবি। এরপর নামাজ শেষে সকলেই নিজেদের সাথে কোলাকুলি করা শুরু করে দিল। সালামি দেন ভাই। এরপর ঈদগাহটা খালি হতে না হতেই দেখুন টিকটকার গুলো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল এখানে। वाओ क्या लड़का है, वाओ वेरी हैंडसम बॉय, वाओ क्या लड़का है, नाइस वाओ। এরপর নামাজ পড়ে এসে সালামে ভিক্ষা করতে করতে দেখুন কতগুলো টাকা পেয়ে গেছি আমি। এতগুলো টাকা দেখে আমার নিজেই মুখে হয়েছি। এরপর আমি আমার ঈদের কালেকশন গুলো দেখাবো। এর জন্য কি কি শপিং করছে এটা আপনাদেরকে দেখিব। প্রথমে দেখেন শার্ট কারো 500 টাকা, তারপরে দেখেন সানগ্লাস 170 টাকা, তারপরে এটা হচ্ছে প্যান্ট মানি ইন করে পড়বো 900 টাকা দিয়ে সিলাইছি, তারপর শু হচ্ছে 800 টাকা। এরপর আমি আমার বন্ধুকে নিয়ে চলে গেলাম ঘুরতে। আর এই দেখুন আমার বন্ধুকে, সে নিজেকে নায়ক দাবি করছে, কিন্তু সে যে নায়ক হিরো আলম সে এটা দাবি করছে না। এরপর কোথা থেকে যেন এই প্রাণীগুলো ভৌ ভৌ করছিল। আরো উঠো, উঠে বুঝো মজা কাকে বলে। এরপর হঠাৎ করে ডিমগুলো ফেটে মুরগির বাচ্চাগুলো বের হয়ে গেল। সে এগুলো দেখার পর বলল মুরগিগুলো হলো তার ভাই ব্রাদার। এরপর আমার বন্ধু হিরো আলমের খুব খিদে পেয়ে গেল, তাই সে দুটো রুটির মাঝখানে ক্রিম লাগিয়ে বললো এগুলো হলো বার্গার। আর হ্যাঁ, এই বার্গার গুলো খেতে এত 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 স্বাদ হয়েছে যে আমরা দুজনে একটু খেয়েই বমি করে দিয়েছি। আর আমার বন্ধু তো হাঁটতে হাঁটতে শেষ। এরপর আমরা ডাইনে বামে না তাকিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো ব্লগটা আপনাদের কাছে কিরকম লাগলো সেটা অবশ্যই বলবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য এরকম ভিডিওতে। ততক্ষণ জন্য বাই।